হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, এখন বাজে রাত 11:30। তো কালকে অনেক দিন পরে দূরে কোথাও ঘুরতে যাব, তো তার জন্য একটু কাছে আসো নাহলে। তো কালকে অনেক দিন পরে এক জায়গায় ঘুরতে যাব, তো এখন আমি সব কিছু রেডি করে রাখছি কি পরবো। তো কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তোমাদেরকে এখনই বলে দিই। কালকে যাব হচ্ছে আমার একটা বড় ঠাম্মার শাশুড়ি বাড়িতে। আমি বিয়ের পরে প্রথম যাব কালকে। তো কি করি না করি সবটাই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। অনেক দিন পরে ব্লগ করছি, তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর কি পরবো সেটাই আমি এখন ভাবছি। তো দেখো, আমি এই টু পিসটা বার করেছি আর এখন ভাবছি যে কি পরবো। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তোমাদের সাথে আবার কালকে দেখা হবে সকালে। গুড মর্নিং বন্ধুরা। তো আমি ঘুম থেকে উঠে পড়েছি, এই মাত্র ঘুম থেকে উঠলাম। চোখ দেখে বুঝতেই পারছো। তো আকাশটা আজকে মেঘলা মেঘলা হয়ে আছে, রোদ ওঠেনি এখনও। তো রোদ উঠবে কিনা জানি না, কি হবে। তো চলো আমি কাজ করে নিয়ে ফ্রেশ হয়ে নেব, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নেব। প্রথমেই আমার প্রত্যেক দিনের রুটিন হচ্ছে সকালে ঘুম থেকে উঠেই আগে দৌড়ে জল দিয়ে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিই, দেন ঘরটা মুছে নিই, তাহলে আমার সারাদিনের কাজটা অনেকটা কমে যায়। বন্ধুরা, এই মাত্র স্নান করে আসলাম, এবার পুজো দিয়ে নেব। আর আমার নতুন ঘরে আমি ঠাকুর প্রতিষ্ঠিত করেছি, অনেক দিন হয়ে গেছে, তো তোমাদেরকে তো দেখানোই হয়নি। তো এই যে, আর এই যে সিংহাসনটা আমি নিজের হাতে রং করেছি। দেখো, এখানে আছে বড় মা আর এখানে আছে শিব। তো এনাদের দুজনকেই আমি পুজো করি। বন্ধুরা, সমস্ত কাজ সেরে স্নান করে এখন আমি তুলসী মন্দিরে জল দিয়ে নিচ্ছি। আর আমি মাটির টবে করে আমার উপরে এই তুলসী গাছটা লাগিয়েছে। আমি প্রত্যেক দিন স্নান করার পরে জল দিই আর সন্ধ্যাবেলা ধূপ দেখাই। নিচেও তুলসী মন্দির আছে, কিন্তু যেহেতু এটা আমার পুরোপুরি আলাদা, আমি উপরে থাকি, তার জন্য আমি নিজের হাতে তুলসী মন্দিরটা করেছি। তো হলো সংসারের কাজ, এবার একটু নিজেকে সময় দিই। সংসারের কাজের মধ্যেও আমাদের নিজেকে সময় দেওয়াটা খুব দরকার। না হলে সারাদিন পর যখন আয়নায় মুখ দেখব, তখন মনে হবে যে সারাটা দিনই তো কারোর না কারোর জন্য ভাবতে ভাবতেই চলে গেল, কিন্তু নিজের জন্য কি করলাম। তো এখন দেখো, যেহেতু কোনো জায়গায় যাওয়ার আগে আমরা প্রত্যেকটা মেয়েরাই হালকা পাতলা মেকআপ করে থাকি। আর আমার কাছে মেকআপ বলতে খুবই সামান্য, জাস্ট একটা ক্রিম মেখে তার উপরে আমি মেখে নিয়েছি হচ্ছে হোয়াইট টোনের যে ক্রিমটা থাকে, সেইটা অ্যাপ্লাই করে আমি হোয়াইট টোনের পাউডারটা দিয়ে নিয়ে ভালো করে সেট করে নিচ্ছি। দেখো, তো তারপর এখানে আমার হালকা পাতলা মেকআপ হয়ে গেছে। মেকআপ বলতে কিছুই করি না, আমি খুব নর্মালি থাকতে পছন্দ করি। শুধু লিপস্টিকটা দিয়েছি, টিপটা পরেছি আর হালকা একটু চোখে কাজল দিয়ে নিয়েছি। তো এবার আমি চুলটাকে বেঁধে নেব। আমার কোনো জায়গায় যাওয়ার আগে সব থেকে বেশি সমস্যা হয় বন্ধুরা, সেটা হচ্ছে চুল নিয়ে, যে কী হেয়ারস্টাইল করব, কীভাবে বাঁধবো। সবসময় তো একইভাবে খোপা করতে করতে আমার সামনের পোর্শনটা পুরো ফাঁকা হয়ে গেছে, চুল উঠতে উঠতে পুরো ভীষণ বাজে লাগে। তো আমি এই কী করে চুল বাঁধবো এটা ভাবতে ভাবতে আমি পাগল হয়ে যাই। আর আমি সেইভাবে এখন হেয়ারস্টাইল করতেও পারি না, যেহেতু অনেকটাই লম্বা চুল, তো এখন আর পারি না। বন্ধুরা, রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাচ্ছি বাসে করে। আর অনেক দিন পরে বাসে উঠলাম, যেহেতু আমি বাসে উঠিই না। আমার শ্বশুরবাড়ির থেকে বাবার বাড়ির যেহেতু খুবই কাছাকাছি, আমাকে বাইকেই যেতে হয়, আমি বাইকেই যাই। আর নয়তো টোটো করে, তো বাসে ওঠা বা অন্য কোনো কিছুতে ওঠা আমার হয়ই না। তো আজকে আমরা অনেকে যাচ্ছি, অনেকে মিলে যাচ্ছি। আর আমি প্রথমবার যাচ্ছি, যেহেতু আমি বিয়ের পরে নতুন বই বলতে পারো, প্রথম যাচ্ছি। তো আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম যে জায়গাটা কেমন হবে, প্লাস মানুষজন কেমন হবে, সব কিছু আমি ভাবছিলাম যে কেমন হবে। তো ভাবতে ভাবতে দেখো, এই যে বাইরের পরিবেশটা ভীষণ সুন্দর ছিল। যেহেতু তো বন্ধুরা, যেখানে আসার কথা ছিল তো চলে এসেছি, আর আসার সময় অর্ধেক ভিজে গেছি। আর এখনও বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড মেঘ ডাকছে। আর চারিদিকটা না খুব সুন্দর, দেখো এখনও বৃষ্টি পড়ছে। ছাদে এসেছি, ছাদে আসলাম, ভিউটা জাস্ট দারুণ লাগছে। আর প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে, বাড়ি যাব কি করে সেটাই ভাবছি। আর এইদিকে মেঘ করে পুরো অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি নেমেছে। চারিদিকে শুধু মাঠ আর মাঠ।
জোরে বৃষ্টি আসছে, চলো। জোরে বৃষ্টি নেমেছে। তা বন্ধুরা এসেছি তো সেই সকালে, এসে থেকে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তার জন্য আর কোথাও ঘুরতে যেতেও পারিনি, যেহেতু এটা পুরো প্রপার গ্রাম, পুরোপুরি গ্রাম, চারিদিকে মাঠ আর মাঠ, আর এত সুন্দর মানে ভিউ আজকে, যেহেতু রোদ নেই, বৃষ্টি হচ্ছে, আকাশ এখনও মেঘলা হয়ে আছে। তো এইমাত্র খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে ছাদে আসলাম, এখন বৃষ্টিটা একটু কমেছে। আর আমার সেই নিজের গ্রামের কথা মনে পড়ে যাচ্ছে, যেহেতু আমি গ্রামে থাকতাম, আর এটাও পুরোপুরি প্রপার গ্রাম, তো আমার নিজের বাড়ির কথা মনে পড়ে যাচ্ছে। মানে আমি তো আগে একটা পরিবেশে থাকতাম, আর এখন একটা পরিবেশে, গ্রাম থেকে শহর। তো যারা গ্রামে থাকে তারাই জানে যে গ্রামে থাকাটা কত শান্তি আর কত সুন্দর পরিবেশ আর কি, মানে সব কিছু খুব সুন্দর। যে কি গ্রামের মানুষ সবাই সবার বাড়িতে যায়, সবার সাথে কথা বলে, মানে কি হয় যে একটা আলাদাই শান্তি। আর আমাদের এই শহরের মানুষরা কেউ কারোর বাড়ি যায় না, কেউ কারোর সাথে কথা বলে না, পুরোপুরি নিজেদের মতো নিজেরা থাকে। তো আমার কি বলবো, গ্রামের মতো শান্তি আর অন্য কোথাও নেই। তো চারিদিকটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই, দেখো পুরোপুরি গ্রাম, চারিদিকে মানে ঘরের পাশ দিয়েই পাটের জমি, এই যে ঘর, আর ঘরের পিছনেই হচ্ছে পাটের জমি, এত সুন্দর লাগছে। তো বন্ধুরা বাড়িতে আসার পর আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, সন্ধ্যা হয়ে গেছিলো, আর একটু দরকারি কাজ ছিল যার জন্য একটু পিসি বাড়িতে গেছিলাম, তো সেখানেও ভিডিও করতে পারিনি। এইমাত্র বাড়িতে এসে ফ্রেশ হলাম, আর এখন গোছাবো হচ্ছে ঘরের পুরো অবস্থা পুরো খারাপ। আমি বাড়িতে এসেই চলে গেছিলাম বাজারে, তো এখন আমি ঘর গোছাবো। এই যে আলমারি খুলেছি, আর তোমাদেরকে একটু ঘরের অবস্থাটা দেখাই যে কি মারাত্মক মানে অবস্থা হয়ে আছে সারাটা দিন। আর আজকে সেইভাবে কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, যেহেতু ওখানে গিয়ে থেকেই প্রচণ্ড বৃষ্টি নেমেছিল, যার জন্য কোথাও ঘুরতেও যাইনি, ঘরের মধ্যেই ছিলাম। তো যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, যদি তোমাদের ভালো লাগে। এই দেখো বন্ধুরা আমার ঘরের অবস্থা, সকালে যেভাবে রেডি হয়েছিলাম এইভাবে এখানে থুয়ে আমি চলে গেছিলাম, কিচ্ছু গোছাতে পারিনি। ঘরের অবস্থা দেখো, এই দেখো ঘরের অবস্থা খুবই খারাপ। তো এখন আমি এই যে আলমারিটা গুছিয়ে নেব, ঘরটাকেও ঝাড় দিতে হবে, পরিষ্কার করতে হবে। তো বন্ধুরা সকাল হয়ে গেছে, ভিডিওটা তো আর কালকে কন্টিনিউ করতে পারিনি, রাত হয়ে গেছিলো। এখন সকালবেলা তোমাদের সাথে কথা বলতে আসলাম। আর এই যে এখানে একজন বিছানা তুলছে, এখন প্রায় প্রত্যেক দিনই বিছানা তোলে, আমাকে বলতে হয় না, ঠিক আছে, ওই দায়িত্বটা দিয়ে দিয়েছি, যেহেতু দেরিতে ঘুম থেকে ওঠে তার জন্য ওকেই বিছানাটা তোলার দায়িত্ব দিয়ে দিয়েছি। আমার জামা কাপড়গুলো টান দিয়ে দিয়ে ফেলে দিচ্ছ তাই না, দাঁড়াও। তো যাই হোক বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন সকালের কাজকর্ম করলাম, সকালে রান্না করে আসলাম আমি এইমাত্র, বাবাকে খাবার দিয়ে আসলাম, আর এখন ওই যে ইনি খাবে, ইনাকেও খাবার দিতে হবে। আর এদিকে আমার এখনও কাজ হয়নি, কিছু ঘর পরিষ্কার করা কোনো কিছুই হয়নি, যেহেতু ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো, তার জন্য আর কিছু করতে পারিনি। নাও তুমি তোলো। তো এখন দেখি কাজকর্ম করব, অনেক কাজ পড়ে আছে, আকাশটা মেঘলা বলে না, আর মানে কী লেগেছে, তার জন্য আর কিছু করলাম না, কিন্তু কালকে প্রচুর কাজ আছে, সবটাই তোমাদেরকে দেখাবো। তো চলো টাটা। তো বন্ধুরা এখন হচ্ছে ঘর পরিষ্কার করছি, সপ্তাহে একদিন করে ঘরটা ডিপ ক্লিন করি, যেহেতু মানে প্রচণ্ড ধুলো হয়, প্রচণ্ড মানে কি বলবো, সারা দিনে যে কতবার ঘর ঝাড় দিতে হয় আমাকে তার কোনো ঠিক নেই। তো এখন এই যে আমি পরিষ্কার করছি, জানলা টাল্লাগুলো সব মুছবো, মানে সব কিছু পরিষ্কার করছি। অনেকটাই বেলা হয়ে গেছে, এখনও স্নান করিনি, এখনও পর্যন্ত কিছু খাইনি, যেহেতু আমি পুজো না দিয়ে কিছু খাই না, স্নান করে পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করি। তো আজকে এখনও পর্যন্ত কিছুই করতে পারিনি, অনেক কাজ পড়ে আছে। তো চলো এখন আমি পরিষ্কার করছি। আর যেহেতু কি বলো তো, সবটা তোমাদেরকে দেখাতে পারছি না, তার কারণটা হচ্ছে যেহেতু একা হাতে মানে ফোনটা ধরতে হয়, একটা স্ট্যান্ড নেই, যার জন্য তোমাদেরকে আর সব কিছু দেখাতে পারি না, যেটুকু সম্ভব হয় সেটুকুই তোমাদের সঙ্গে দেখাই। তো যাই হোক, আমি এখন ঘরগুলো পরিষ্কার করে নিই, তারপর আবার তোমাদের সাথে পরে কথা হবে। আজকে আমাকে ফোনের ক্যামেরাতেই ক্রিম মাখতে হচ্ছে, সিঁদুর পরতে হচ্ছে, তার কারণ বরবাবু কালকে রাতে আয়নাটা নিতে গিয়ে ফেলে দিয়ে ভেঙে ফেলেছে। তো আমি আমার দিদির কাছে দিয়েছি, মানে যার কাছে দিয়েছি আয়না আনতে, ও তো সেই রাতে আসবে, তার জন্য আজকে আমি ক্যামেরা দিয়েই মুখ দেখছি আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিলাম। তো বন্ধুরা অনেক দিন পরে ব্লগ ভিডিও দিলাম, আর যেহেতু আমার নতুন ঘর করার পরে এটাই আমার প্রথম ব্লগ। তো তোমরা যদি এরকম ডেলি ব্লগ দেখতে চাও তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করতে চেষ্টা করব। আর আমি এবার থেকে চেষ্টা করব, আমি যেভাবেই থাকি, যেইভাবেই আমার ডেলি লাইফস্টাইল আমি কাটিয়ে থাকি, সবটাই আমি তোমাদের সাথে এবার থেকে শেয়ার করব।